আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। হজরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিন ওনার শয়ন কক্ষের মধ্যে শয়ন করছিলেন। হঠাৎ তার কক্ষের মধ্যে একটি থাকের মধ্যে ওনার নজর পড়ল। উনি সেই তাকের মধ্যে দেখলেন কোরআনুল করিম। তো উনি তখন তাৎক্ষণিক উঠে গেলেন এবং ভাবলেন, আমি যে কক্ষের মধ্যে শয়ন করব সেখানে কোরআনুল করিম থাকবে, এটা তো কোরআনের প্রতি আদবের বরখেলাপ, আদবের পরিপন্থী। তাই উনি কোরআনুল করিমকে আদবের সাথে তুলে অপর একটি স্থানের মধ্যে রাখলেন এবং আবার পুনরায় ওনার আপন জায়গায় শুয়ে পড়লেন। উনি যখন শয়ন করলেন ভাবতে লাগলেন, আমার আরামের জন্য, আমার শয়নের জন্য, আমার বিশ্রামের জন্য আমি কোরআনুল করিমকে অন্য আরেকটি স্থানে স্থানান্তরিত করলাম। এটাও তো অনেক বড় কোরআনের আদবের পরিপন্থী একটি কাজ। তাই তিনি পুনরায় দাঁড়িয়ে গেলেন এবং কোরআনুল করিমকে নিয়ে আবার তার আপন স্থানের মধ্যে রাখলেন। তিনি তার বিশ্রামস্থলটাকে অন্য আরেকটা জায়গার মধ্যে পরিবর্তন করে নিলেন। এটা ছিল সেই যুগের সুলতানগণ, যাদের কোরআনের প্রতি এমন ভক্তি, এমন আদব ছিল, যার কারণে তারা বিশ্বের মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন এবং সুলতান হয়েছিলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে হজরত বিশর হাফি রহমতুল্লাহ আলাই একদিন নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিলেন। তাৎক্ষণিক তিনি দেখতে পেলেন যে ওনার সামনে কাগজের একটি টুকরো পড়া, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। তিনি সেটাকে তুলে আদবের সাথে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং সেখানের মধ্যে খুশবু লাগালেন, পরিষ্কার করলেন এবং সেটাকে চুমু দিলেন এবং ঘরের মধ্যে একটি পবিত্র স্থানের মধ্যে সেটাকে রাখলেন। তিনি এই কাজগুলো করছিলেন তখন তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, কিন্তু কোরআনের আদব তিনি সে অবস্থায়ও ভুলেননি। তিনি যখন ঘুমালেন তখন স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ তাআলা বলছিলেন, ইয়া বিশরু তাইয়াবতা ইসমি ফাবি ইজ্জতি লা তিবান্না ইসমাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে বিশর, তুমি আমার নামের মধ্যে খুশবু লাগিয়েছ, আমার ইজ্জতের কসম, আমি তোমার নামের খুশবু দুনিয়া এবং আখিরাতের মধ্যে ছড়িয়ে দিব। সুতরাং তিনি যখন ঘুম থেকে উঠলেন তখন তওবা করে নিলেন এবং মারিফাতের এমন উঁচু স্তরের মধ্যে আদিষ্ট হলেন যে তিনি যখন হাঁটতেন তখন জুতাও পর্যন্ত পরতেন না। লোকেরা ওনাকে জিজ্ঞেস করলেন, হে বিশর হাফি রহমতুল্লাহ আলাই, আপনি কেন জুতা পরিধান করছেন না? তখন বিশর হাফি রহমতুল্লাহ আলাই বললেন যে এই পৃথিবীর মধ্যে এই জমিনটা হচ্ছে আল্লাহর ফরশ। আমি চাই না আল্লাহর ফরশ এবং আমার মাঝে কোনো কিছু পর্দা হোক, কোনো কিছু প্রতিবন্ধক হোক। সুতরাং আমি এই কারণে জুতা পরিধান করি না। এটা ছিল কোরআনের প্রতি ওনাদের, আল্লাহর বুজুর্গদের সে আদব, যার কারণে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে গিয়েছিলেন। কোরআনের প্রতি এই আদবের কারণে তাদের নাম নিলেও আজ মুমিনদের অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ তাআলা তাদের নামের এমন তাসির, প্রভাব বিস্তার করে দিয়েছিলেন এবং দুনিয়া আখিরাতের মধ্যে তাদেরকে চূড়ান্ত এবং সুউচ্চ মর্যাদার মধ্যে তাদেরকে আসীন করাবেন। সুবহানাল্লাহ।